ভোট আগে দিবে নাকি সেই চিন্তা তো জনগণ করছে এখন। জামাতি মনে হয় সবচেয়ে বেশি আগায় আছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি। আমরা ধানের শেষ খালেদা জিয়া। হ্যাঁ, বিএনপি ছাড়া আমাকে এদিককার লোক ভোট দিবে না, বুঝছেন। ওই জামাত যতই তাল বাহানা করুক ভোট পাবে না, খালি চালিয়ে যাওয়া লাগবে কথা। আমরা বিএনপি ছাড়া ভোট দেবো না। এটা তো বিএনপির জামাতেরই এটা প্রভাব, মানে এই জায়গাটার ঘাটি এই কাহালুনন্দ গ্রাম। হ্যাঁ, ওই একজন যে আপনি যখন আমাকে এটা ভোট দেয় আমি দেবো, যাই যেটা করবি ওই মুখে টানবি। আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026, জাতীয় সংসদীয় আসন 39, বগুড়া 4 কাহালুর নন্দীগ্রামের ভোটের ভাবনা নিয়ে কাহালুর নন্দীগ্রামের সাধারণ জনগণ এবং রাজনৈতিক নেতাকর্মীদের প্রত্যাশা নিয়ে নিয়মিত ধারাবাহিক প্রতিবেদন ভোটের পেঁচালি নিয়ে আমরা আসছি আপনাদের সামনে। অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখার জন্য চোখ রাখুন বিজ্ঞাপন টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। বিএনপি করি বাবা, আমরা বিএনপি ভালোবাসি। তো প্রার্থী এখনো চূড়ান্ত হয় নাই, না যত না হোক কিন্তু আমরা বিএনপি ছাড়া ভোট দেবো না। বিএনপি যাকে নমিনেশন দেয় হ্যাঁ তাকে ভোট দেবো, হ্যাঁ তাকে ভোট দেবো। হ্যাঁ, বিএনপি ছাড়া কোনো কথা চলবে না। জাতীয় পার্টির দেওয়া আছে, আওয়ামী লীগের দেওয়া আছে, বিএনপি 4 ফিরে দেওয়া হলো। এই ফিরে জামাত উঠুক, ইসলামের রাষ্ট্র চালু হোক, কোরআন চালু হলে সবারই সুবিধা হবে। আমি চাই জনগণও সুবিধা হবে, সবারই সুবিধা হবে, একজনের জন্য তো না। যদি জামাতি ইসলাম আসে তাহলে হিন্দু ধর্মের লোকদের সবারই সুবিধা হবে, সবার জনগণের সুবিধা হবে। হিন্দু লোকদের অসুবিধা হবে না? না, অসুবিধা হবে না। তখন কি হিন্দুরা পূজা করতে পারবে? পূজা করে পারবি, সব করে পারবি, যার আইন তাই চলাবি। বিএনপি এবং জামাতের প্রচারণা কেমন দেখেন আপনি? বেশিরভাগ দিচ্ছে জামাতে বেশি, জামাতে বিএনপি ঘাটি হবে, ওর মধ্যে জামাত ইয়া হয়ে যাবে। ভোট নেওয়া ভাবনা, ভোট সুষ্ঠু হলে বিএনপি উঠা যাবে। আর যদি ওই ঢাকার ডাকসুর মতন ডাকাতি হয় তাহলে হবে না। আর যদি ওই ঢাকার ডাকসুর মতন ডাকাতি হয় তাহলে হবে না। আর যদি ওই ঢাকার ডাকসুর মতন ডাকাতি হয় তাহলে হবে না। বিএনপির এলাকাটা বিএনপি আমরা ভোট দেব। বিএনপির এলাকাটা বিএনপি আমরা ভোট দেব। জল যাকে দিবে আমরা সবাই তাকেই ভোট দেব। ধানের শীষ মার্কা পালেই আমরা ধানের শীষ পাগল। ধানের শীষ নিয়ে আসবে তাদের পক্ষে হয়ে আমরা কাটবো। মোশাররফ হোক আর ওই আপনি যে কোনো প্রার্থী হোক বিএনপি, আমরা ওই ধানের শীষ যাই নিয়ে আসবে তার পক্ষে আমরা খাটবো। প্রচার শুরু আছে, কেবল হাট বাজারে নামিছে, এতে মোশাররফ ঘুরিছে, জামাতের এদিকেও ঘুরিছে, ওই ফয়সাল ঘুরছে, এই কুন্নেপার হাট কয়েকদিন আগে দেখলাম তো ঘুরছে। তো ইনশাল্লাহ ভোট এই দুই দলের মধ্যে মোটামুটি ইনশাল্লাহ ভোট হবে, বা আমরা ভোট দেওয়ার জন্য আগ্রহ, ভোটের প্রয়োজন আছে, ভোট দেওয়া লাগবে বাংলাদেশের। তাহলে আলম জানি যে নির্বাচন হলে বলা সুষ্ঠু একটা সরকার গঠন হলে ইনশাল্লাহ দেশ চলবে। আমরা প্রার্থীকে দেখবো যে আপনার জনগণের ভালো করবে, উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে, সেটা প্রার্থীর দরকার। ভোট নেওয়া ভাবনা, আমরা দেশের নাগরিক, আমরা সুস্থ একটু স্বাভাবিক মানে ভোটটা নির্বাচন চাই। আর এমন যাকে যে প্রার্থীর থেকেই দেখ তার যেন মানে সে যেন মানে ভালো জান হয় আর কি, মানে দুর্নীতি দমন যেন এরকম না থাকে। জামাত থেকে প্রার্থী চূড়ান্ত হয়েছে কিন্তু বিএনপি থেকে এখনো হয় নাই, সেই ক্ষেত্রে আপনি বিএনপি থেকে কাকে প্রত্যাশা করেন? বিএনপি থেকে ফজলে রাব্বি তোও ভালো, আমাদের মোশাররফও ভালো। তারপরেও এখন নমিশন যদি ফজলে রাব্বি তোয়াকে দেয় তাকে ভোট দেওয়া যাবে, সেও প্রার্থী হিসাবে খারাপ না। ফয়সাল পারভেজ এনার বিষয় মানে ভালো, ইসলাম প্রচারে যাই আসুক তাই ভালো, বোঝেন নাই। কিন্তু তারপরেও আমাদের এখন বিএনপির, আমাদের বগুড়া জেলার সবাই মানে বিএনপিকে ভালোবাসে ধানের শীষেই, সেই জন্য এখন যাই আসুক এমপিতে নমিশনে তাকে ভোট দিবে। আমার জিয়াউর রহমানের দল করি আমরা, আমাদের ধানের শীষে প্রতীক যাই দেবে তার পক্ষে আমরা কাজ করবো ইনশাল্লাহ। ভোট আগে দিবে নাকি সেই চিন্তা তো জনগণ করছে এখন। কতদিন ভোট দিবে, সংকিত যে ভোট দিবে কি দিবে না, যাই ক্ষমতা যায় তাই সেনা। ফখরুদ্দিন 2.5 বছর থেকে গেল, যাই হলো ফখর মানে তত্ত্বাবধায়ক সরকার দিলেই বাংলাদেশত সেই সরকারি যা 3-4 বছর কাছে থাকিছে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র আছে নাকি সেই চিন্তা করে না। বিএনপি আর জামাত এখন তো মনে করো প্রচার প্রবণ বেশি না। অবশ্যই আমাদের এগুলো বিএনপির এলাকা, আর মোশাররফ ভাইয়ের সমর্থন অনেক বেশি। ইনশাল্লাহ বিএনপি পাস করবে মনে হয়। না, মোশাররফ ভাইয়ের পরিচিতি অনেক বেশি, কারণ গততে তিনি 2 টার্মে ছিলেন এমপি, তখন হ্যাঁ একবার এমপি বিজয়ী ছিলেন। তো তারপরেও মোশাররফ ভাই না থাকলেও মনে হয় বিএনপি প্রত্যাশিত এলাকা ধানের শীষই জয় হবে, যে কেউ আসলেই মনে হয়, আমার মনে হয়। জামাতের অবস্থানও ভালো, জামাতের
দেখি প্রচার প্রচারণা জামাতেরও ভালো। সার্বিক দিক দিয়ে আমি যেটুকু জানি আসলে কাহালু নন্দীগ্রাম বগুড়া মানে বিএনপির ঘাঁটি, আর কাহালু নন্দীগ্রাম আলহাজ মোশাররফ ভাই প্রত্যেকটা শ্রেণীর মানুষের মধ্যে একটা জনপ্রিয়তা অর্জন করেছে। আর এটা মানে খুব অল্প সময় হয়নি, তিনি অনেক অনেক সময় ব্যয় করছে। আমি সর্বশেষে এটুকুই বলতে চাই, কাহালু নন্দীগ্রামে আলহাজ মোশাররফ ভাইয়ের বিকল্প কোনো কিছুই নাই। আসলে ধানের শীষ আলহাজ মোশাররফ ভাই কিন্তু আগেই বলছে যে আমাদের লিডার যার হাতে ধানের শীষ দেবে আমরা তার হয়ে কাজ করব। তা আসলে আমাদের লিডার, আমরা যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত, আমাদের লিডার যেহেতু ও কথা বলছে যেখানে যে কাউকে দিতে পারে আমরা ধানের শীষের হয়ে কাজ করব। বগুড়া কাহালু নন্দীগ্রাম এসব হচ্ছে বিএনপির ঘাঁটি, এখানে যেই আসুক, কারণ দুঃসময়েও আমরা এখান থেকে আলহাজ মোশাররফ ভাইকে বিজয়ী করছি, ইনশাল্লাহ এবারও আমরা করব। জামাত আসলে কি ভালো হবে আর বিএনপি আসলে কি খারাপ হবে? বিএনপি অনেক খারাপ দেখা যায়, এই জন্য কি খারাপ দেখা যায়? আমরা বিএনপি তো বেলা ফিরে ভোট দিন, 4 ফিরে দেওয়া হচ্ছে, রাস্তা তো করে দিছে, এই যে রাস্তা বিএনপি করে দিছে। জামাত আলে সুবিধা ইসলামের আইন হবি, ভালো হবি। বিএনপি আসলে হবে নাকি? না, ইসলামের আইন চলবে না। ওকে কথা, ইসলামী আইন মানে তো কঠিন কঠিন আইন হলে 5 ওয়াক্ত নামাজ পড়া তো কঠিন কঠিন না? কঠিন। তাহলে তুমি মুসলমান হবেন কৃষক, কৃষক মুসলমান হবেন, 5 ওয়াক্ত নামাজই পড়ে পারবেন না, তাহলে তুমি মুসলমানের কি দাম থাকলো? তাহলে হিন্দু রাষ্ট্র হওয়ার কথা, খ্রিস্টান রাষ্ট্র হওয়ার কথা। সেই ক্ষেত্রে আপনি জামাতকে চান? হ্যাঁ, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশটা খুব সুন্দর শৃঙ্খলভাবে দেশটা পরিচালিত হবে। এখন যেহেতু একটা সরকার ক্ষণস্থায়ীর জন্য, যার কারণে বাংলার মানুষ তো আমরা খারাপ, যার কারণে আমাদের লোকজন বিভিন্নভাবে চলাফেরা করছে। আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হলে দেশটা সম্পূর্ণ হবে এবং ভালোভাবে চলবে। এখন ক্ষমতায় ভোটের মাধ্যমে যে দলই আসবে তাদেরকে আমরা স্বাগতম জানাই, আমরা মানা নিব এবং সরকারের মারফতে আমরা চলাফেরা করব। আমাদের এখানে জামাত আছে, বিএনপি আছে, কিন্তু বিএনপি অনেক আগে আছে। আর যেহেতু এটা বগুড়া জিয়ার বাড়ির এলাকা, এখানে শতকরা 95 জন লোক আমাদের এখানে বিএনপি সমর্থন করে এবং বিএনপিতে ভোট দেবে। এবং যেদিন তারিখ দিয়ে দেশে আসবে সেই দিন মনে হয় ওই 5% লোকও ধানের শীষের লোকই হয়ে যাবে এবং ভোট দেবে। এই দলটা খুব নির্যাতিত হচ্ছে, এনারা নিজের ভোটের জন্য চাচ্ছে না, একটা জনগণ তার নিজের ভোট নিজে যেন দিতে পারে সেই অধিকারের জন্য এরা দল পার্টি নিয়ে আগে যাচ্ছে এবং লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিএনপি এনারা খুবই ভালো দল এবং এটা বগুড়ার দল, এই হিসেবে বগুড়ার লোক আমরা সবাই ভোট তো দেবই এবং অন্যদেরকেও দেওয়ার জন্য উৎসাহিত করব।